নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের অনেকের মধ্যেই এই ডিলেমা বা ডাউট আছে যে এখন ইন্ডেক্সেশন আছে কি নেই। আমি বহুদিন ধরে ভিডিও বানিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানুষ তাও বুঝতে পারেনি এবং আমাকে নিয়ে নানা সময় সমালোচনা করেছে। আজকে আমি প্রমাণ সহ এই ভিডিওতে আলোচনা করব যে ইন্ডেক্সেশন আছে কি নেই। দেখুন, আমি আজকে নিজের মন থেকে বানানো কোনো উদাহরণ দিচ্ছি না। আপনারা স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা আমি বানাইনি। এটা বানিয়েছে সিএ ইনস্টিটিউট, মানে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। তারা মে 2025 সালে যে পরীক্ষা কন্ডাক্ট করে, সেই পরীক্ষার আগে তারা রিভিশনাল পেপার বার করে। সেই পেপারে তারা এই সমস্ত অ্যামেন্ডমেন্ট বা আপডেটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং অঙ্ক করে ছাত্রদের বুঝিয়ে দেয় যে অ্যাকচুয়াল নোটিফিকেশনের মানে কি। আমি সেই রকমই একটা অঙ্ক আপনাদের সামনে দেখাবো এবং বোঝাবো যে ইন্ডেক্সেশন আছে কি নেই। দেখুন, খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে ক্যাপিটাল গেন, মানে ক্যাপিটাল গেন ক্যালকুলেশন করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে দেখুন, প্রথমে লেখা হচ্ছে সেল কনসিডারেশন, মানে যে দামে বিক্রি করলেন। তো এই যে অঙ্কটা এখানে 80 লাখ টাকায় বিক্রি করা হলো, লেস, দেখুন তার থেকে মাইনাস করা হচ্ছে। খুব ভালো করে দেখুন কি লেখা আছে, কস্ট অফ অ্যাকুইজিশন, মানে যে দামে কিনেছেন কত, 30 লাখ টাকা। এবার পাশে ব্র্যাকেটে এই নোটটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন এখানে লিখেছে সিন্স ল্যান্ড ইজ ট্রান্সফার্ড অন অর আফটার 23/7/2024, indexation benefit will be considered while determining the tax liability under section 112। তার মানে হচ্ছে যখন ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন করা হয় তখন ইন্ডেক্সেশন বেনিফিট আসে না। যখন 112 সেকশনে ট্যাক্স ক্যালকুলেশন করা হয় তখন ইন্ডেক্সেশনের অ্যাপ্লিকেশন করে দেখা হয় যে এটা আদৌ নেওয়া বাঞ্ছনীয় না, এটা আদৌ নেওয়া খুব একটা প্রফিটেবল নয়। আমি আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 30 লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল, তাই কস্ট অফ অ্যাকুইজিশন 30 লাখ টাকা মাইনাস করা হয়েছে। 80 লাখ মাইনাস 30 লাখ ইজ ইকুয়াল টু 50 লাখ। তার মানে 50 লাখ টাকা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। দেখুন লেখা আছে লং টার্ম ক্যাপিটাল গেইন 50 লাখ। সুতরাং এখানে কোনো ডাউট আর থাকলো না যে ইন্ডেক্সেশন আছে কি নেই। এবার আসুন নিচের পার্টটা দেখুন, ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন কি করে বার করেছে দেখুন। প্রথম পয়েন্ট, নাম্বার 1 পয়েন্ট, কি করে বার করেছে, 12.5% উইদাউট ইন্ডেক্সেশন বেনিফিট। তার মানে এই যে 50 লাখ টাকা যে ক্যাপিটাল গেইনটা হয়েছে তার উপর 12.5% ইন্ডেক্সেশন ছাড়া যদি করা যায় তাহলে হয় 6,25,000। অথবা সেকেন্ড অপশন কি নিচ্ছে, সেকেন্ড অপশন নিচ্ছে 20% অন লং টার্ম ক্যাপিটাল গেইন উইথ ইন্ডেক্সেশন। দেখুন ইন্ডেক্সেশন করেছে, ইন্ডেক্সেশন করে কত এসছে, 9,41,000। ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন 6,25,000। তার মানে একদম পাতি সহজ কথায় আপনি আপনার সেল প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করবেন, যেটা পাবেন সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। এই লং টার্ম ক্যাপিটাল গেনের ওপরে আপনি উইদাউট ইন্ডেক্সেশন 12.5% ট্যাক্স লাগাবেন, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন। আপনি যদি ইন্ডেক্সেশন অ্যাপ্লাই করেন তাহলে আপনার যে ফিগারটা আসবে সেটা কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করতে পারছে না, সুতরাং এটা আপনি নিতে পারবেন না। আপনাকে উইদাউট ইন্ডেক্সেশন করে যে ফিগারটা আসবে সেটাই আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে দিতে হবে। এবার আপনি বলুন, আপনার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে 6,25,000 টাকা ট্যাক্স দেওয়া, একটা হচ্ছে 9,41,000 ট্যাক্স দেওয়া। আপনি 9,41,000 যদি ট্যাক্স দিতে চান আপনি দিতে পারেন, কিন্তু এটা মূর্খামি ছাড়া কিছু হবে না। যদি আপনি ইন্ডেক্সেশন বেনিফিট নেন তাহলে আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে, আর যদি ইন্ডেক্সেশন বেনিফিট না নেন তাহলে আপনাকে কম ট্যাক্স দিতে হবে। এই সহজ কথাটা বহু মানুষ বুঝতে পারছেন না। তারা আমাকে নানাভাবে হেনস্থা করছেন এবং বলছেন আপনি ইনকাম ট্যাক্স পড়েননি। তাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিই, এটা আমার নিজস্ব কোনো ধারণা বা আইডিয়া নয়। যে আইন আমরা পড়ি সেই আইন পড়ে আমরা আপনাদের বোঝানোর জন্য আমরা বিভিন্ন উদাহরণের সাহায্য নিই। আর আজকে এটা প্রমাণ হয়ে গেল যে চার্টার্ড ইনস্টিটিউটও তাদের অঙ্ক করে বুঝিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে যদি আপনি ইন্ডেক্সেশন বেনিফিট না নেন তাহলে আপনাকে ট্যাক্স কম দিতে হবে। দর্শক বন্ধুরা, এবার আপনারা সিদ্ধান্ত নিন যে আপনি ইন্ডেক্সেশন বেনিফিট নেবেন কি নেবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি এখনও ইন্ডেক্সেশন বেনিফিট আছে বলে চিৎকার করেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।